গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তো এটা আমার চ্যানেলের প্রথম ভ্লগ ভিডিও। তো দেখো এখন সকাল বেলা হয়ে গেছে, একটু মানে আমার উঠতে উঠতে একটু বেলাই হয়ে যায়, 10টা বেজে গেছে। তো উঠেই আগে বিছানাটা ঝাড়ছি, যেহেতু রবিবার একটু দেরি করে উঠেছি, নাহলে নর্মালি 8টা-9টার মধ্যে উঠে পড়ি। তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি, উঠেই আগে আমার কাজ চুল টুল বেঁধে বিছানাটা ঝাড়া আর ঘর ঝাড়া। তো দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর টুকটাক একটুখানি ঘরটাও ঝেড়ে নেবো, তারপর ঘর বাড়ি পুরো ঝাড় দেবো। তো এখন ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘর, শ্বশুরমশাইয়ের ঘর, সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাবার গামছাটাও নিচে পড়ে গেছে, ওটাও একটু উঠিয়ে ঠিক জায়গায় রেখে দিচ্ছি। আর সোফাটাও একটু অগোছালো হয়ে গেছে, ওটাও একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি। টুকিটাকি হাতের কাছে যা আছে মোটামুটি জায়গার জিনিস জায়গায় একটু রেখে দিচ্ছি। সকালবেলা উঠে কিন্তু আমার এই কাজগুলোই থাকে, ঘর ঝাড়া, বিছানা ঝাড়া, জায়গার জিনিস জায়গার মতো রাখা, বাসি কাজকর্ম যেগুলো একটু সেগুলো সারা, তারপরে সকালে ব্রেকফাস্ট। আর ওদিকে কিন্তু আমার ভাতও হচ্ছে প্রায় হওয়া, মানে শেষের দিকে আমার ঘর বিছানা ঝাড়া পাশাপাশি কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ঘর ঝাড়া হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে বলে আমি লাইটটা অফ করে দেবো ঘরের, দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। ভাত নামাবো এবং ডাল করেছি, সাথে ডিমের অমলেট করবো সকালে ব্রেকফাস্টের জন্য। আর এদিকে দেখো দুপুরের বাজার, দেশি চিকেন আনা হয়েছে। যেহেতু আজকে সানডে, মাংস তো হবেই, সানডে মাটনও হয়, মাটনই বেশি হয়, বাট আজকে দেশি চিকেন আনা হয়েছে, দেশি মুরগি। তো সেটাই ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। মাংস আমাদের ম্যান্ডেটারি মাছ, রবিবার করে মাংস হবে। আজকে মেনুতে আছে মাংস, সাথে ডাল আর দুধ। তো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। এগুলো বাজার থেকে যে আনা হয়েছে সেগুলো। আর এগুলো কিন্তু আমার রান্নাঘরের এই নিচেই কোনার দিকটা করেই থাকে, যেহেতু শুকনো জিনিস, এগুলো তো ফ্রিজে রাখি না, এগুলো এখানেই থাকে। এগুলো একটু ঠিকঠাক করে রেখে গোছগাছ করে নিচ্ছে। আর সাথে কিন্তু আমি আমার বরের সঙ্গে সমানে কথাও বলে যাচ্ছি। এটাও জিজ্ঞাসা করছিলাম যে মাংসতে কটা আলু দেবো, কারণ আমি যতই রান্না করি না কেন তবু ওর কাছ থেকে জিজ্ঞাসা আমি করি যে কটা আলু দেবো, মাংসে কীরকম কী ঝাল দেবো, কারণ ওর টেস্টটার উপরে বেশি করে করে নিজের টেস্ট আর কী বলো তো। যদিও আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি, এরা এত ঝাল খেতে পারে না। ফ্রিজে দেখো টমেটো রেখে দিচ্ছি জায়গা মতো, লঙ্কাও রেখে দিচ্ছি গুছিয়ে, সব কিছু গোছগাছ করে রাখছি। বাজারগুলো সকালে কিন্তু আমার এই কাজগুলোই থাকে, ঘর ছাড়া, বিছানা ছাড়া, ঘরদোর ঝাড়া, রান্নাবান্না করা, বাজার গোছানো, এই কাজগুলোই টুকটাক থাকে। আর ঘর আমি মুছি না, আমি আগেই বলে দিচ্ছি, ডেলি আমি ঘর মুছতে পারি না। তো আমার একটা মেড ছিল যার শরীর খারাপের জন্য তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি নতুন একটা মেড খুঁজছি, তাকে পেলে আবার রাখবো। আর এদিকে দেখো মাংসের জন্য আমি সমস্ত মশলা যেগুলো কাটাকুটি করবো সেগুলো ঝুড়ি থেকে রেডি করে নিয়ে নিচ্ছি, এগুলো কাটাকুটি করবো। আর ডাল তো সকালে ব্রেকফাস্টের জন্য করা হয়েই গেছে। সকালে যেহেতু ব্রেকফাস্টে ভাত আর ডাল আমার অলরেডি হয়ে গেছে, আর দুপুরে এখন মাংসের জন্য কাটাকুটি করলে আমার হয়ে যাবে। আর আমার দুধ তো রয়েছে, দুধটাও গরম করে নেবো মাংসের পাশাপাশি। আর এদিকে দেখো আলু কাটতে বসে গেছি। বিয়ের পর থেকে কিন্তু আমার রান্নাবান্না আমিই করি, কখনো আমি রান্নার জন্য মেড রাখিনি। অন্যান্য কাজের জন্য আমার অল টাইম মেড ছিল, বাট অন্য কাজের জন্য মেড থাকলেও রান্নার জন্য কিন্তু আমি কখনো রাখি না। এদিকে দেখো নিজের হাতে রান্না করতে ভালোবাসি। আর এদিকে সব মাংসের জন্য আমার মশলা গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে এবার শেয়ার করে দিলাম দেশি চিকেন। আর এদিকে সমস্ত মশলা আমার রেডি করা হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেবো। ঝপাঝপ প্রচণ্ড গরম, যেহেতু আমি বেলা করে উঠি সেই জন্য আমার রান্না করতে করতে বেলা হয়ে যায়। সকালবেলা আমি উঠতে পারি না, অনেক চেষ্টা করলে উঠতে পারি না, বিয়ের আগে থেকে এটা আমার অভ্যাস। আর পাশে যে রয়েছে ওটা কিন্তু দুধ আমি ঢেলে রেখে দিয়েছি, ওটা নর্মাল হলে গরম করব, ফ্রিজ থেকে বের করে বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে মাংস কষাচ্ছে একদম। নর্মালি আমি একটুখানি রসা রসা করে রান্না করতে ভালোবাসি, বাট একটু ঝাল ফাল দিয়ে, কিন্তু আজকে আমি একটু নর্মাল রান্না করেছি, পাতলা ঝোল, যেহেতু বাকিদের ডিমান্ড ছিল একটু পাতলা করে খাবে সেই কারণে। তো রান্নাটা করে নিচ্ছি, যেহেতু সকালবেলা ভাত ডাল হয়ে গেছে সেহেতু মাংস করলে আমার হয়ে যায়। প্রচণ্ড গরম লাগছে, দেখছো আমি মুখ মুছে নিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে গরমে রান্না করতে করতে একটু লিচি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম যেহেতু। আর লিচি ড্রিঙ্ক সবসময় আমার ফ্রিজে থাকে, আমি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার বর কিন্তু এনে রেখে দেয়। তো একটা লিচি ড্রিঙ্ক খাচ্ছে, একটু চিল করে নিচ্ছে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট, পাতলা পাতলা করেই করেছি দেশি চিকেনের ঝোল, যেহেতু আগের দিন একটু রিচ খাওয়া হয়েছিল। আর এদিকে রয়েছে ভাত আর টক ডাল, দিয়ে টক ডাল।
আর দুধ তো রয়েছে, আর আমটা দুপুরে খাওয়ার সময় কেটে নেওয়া হবে। আর এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে, আর আমি বেরিয়ে যাচ্ছি, একটু নিচে যাচ্ছি, কারণ আমাদের ফ্ল্যাটের নিচেই বড় করে রথ হয়, রথ আর কি টানা হয়, বড় করে রথের গাড়ি টাড়ি করে অনেক কিছু ডেকোরেশন করে করা হয়। তো সন্ধ্যের দিকে নামিনি, কারণ বর বললো অনেক ভিড় আছে, তো রাতের দিকে 9টার দিকে একটু নেমেছিলাম, একটু টুকটাক ঘুরবো খাবো এই জন্য। তো আমি আর আমার বর কিন্তু দেখো চলে যাচ্ছি, দেখো রথের গাড়ির পাশে ছবিও তুলে নিয়েছি, আর একটা ব্যাগও কিনে নিয়েছি। নিচে নামলে আমার কিছু না কিছু কিনতে হয়, তাই জন্য একটা ব্যাগও কিনে নিয়েছি। তো পছন্দ হয়েছে, কিছু না কিছু না কিনলে তো আমার ভালো লাগে না, আজকে রথ সেই জন্য কিনে ফেলেছি।